শীতের দিনে ডাল ভাতের প্লেটে ছোট্ট স্নোম্যানের আগমন। ছেলের পছন্দ আলু ভাজা, মেয়ের আলু পোস্ত। দুজনের মন রাখাই হলো আজকের উদ্দেশ্য। ডাল রান্না করতে বলেছিল, আবার বলেছিল একটু গাঢ় হবে। ছোলা, মুগ ডাল আর অড়হর দিয়ে একই সাথে রান্না করেছিলাম এই গাঢ় ডালটা। ডালটাকে নামিয়ে কড়াই পরিষ্কার করে সর্ষের তেলে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম নতুন আলু। পরিমাণ মতো লবণ, সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু হলুদও দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর ঢেকে রেখেছিলাম যাতে আলুর টুকরোগুলো সুন্দরভাবে গলে যায়। আগেই আমি মিক্সিতে পোস্ত বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। শেষে সর্ষের তেল দিয়ে নামিয়ে নিয়েছি। ছেলের পছন্দে আলু ভাজা করতে হবে, তাই আলুকে একটু লম্বালম্বি করে কেটে নিয়েছিলাম। কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলুর টুকরো ও কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটু সময় ঢেকে রেখেছি যাতে আলু গলে যায়। আর আলু যখন গলে যাবে ব্যাস, রান্না তো শেষ। এবার দেখাই আজকে আমি যে ফুড আর্টটা করেছি সেটা কিভাবে করেছি। দুদিকে দুটো ছোট বাটিতে ভাত চাপা দিয়ে রেখেছিলাম। স্নোম্যানের মাথা এবং পেট হয়ে গিয়েছে। এবার একটু টমেটো দিয়ে মাফলার করে নিয়েছি, গোলমরিচ দিয়ে চোখ, জামার বোতাম আর নাকটা করেছি গাজর দিয়ে। এরপর যে ডাল রান্না করেছিলাম চারপাশে ডাল দিয়ে দিচ্ছি, আর ডালের নিচের দিকটায় দিয়ে দিয়েছিলাম আলু পোস্ত। আর এখানে একটু পনির আর একটু ফ্রেশ ক্রিমও ইউজ করেছিলাম। হাত বানিয়েছিলাম সেই আলু ভাজা দিয়ে। ছেলের আলু ভাজা, মেয়ের আলু পোস্ত, দুজনের মন রেখে তৈরি হলো আজকের উইন্টার ফুড আর্টটা। ভালোবাসা আর মজার মিক্সিং এই রান্নাঘরের আসল ম্যাজিক। তোমাদের ফুড আর্টটা কেমন লাগলো বলে যেও কিন্তু।